কিছু। মানে আমি কি এমন কথাটা বললাম? এরকম একটা খবর কি শহরে গোপন থাকবে নাকি? আব্বু শুধু শুধু আমাকে কথাটা শুনিয়ে দিয়ে গেল। আপু তুই না এসব বুঝবি না। হ্যাঁ এসেছে একদম আমার মহাজ্ঞানী আইনস্টাইন। ওর কথায় কান দেবেন না ভাই, ও সবসময় একটু বাড়িয়েই বলে। বাড়িয়ে বললাম কই ভাইজান, আপনি যতদিন দায়িত্বে ছিলেন ততদিন ময়মনসিংহের বেস্ট কলেজ ছিল ময়মনসিংহ ডিগ্রি কলেজ। ঠিক বলিনি? আলতাবু ঠিকই বলেছে। স্কুলে আপনার নিয়ম অনুসরণ করেই কোনো ছাত্র ক্লাসের 2 দিনের বেশি অনুপস্থিত হলে আমরা বাসায় গিয়ে তার খবর নিই। আপনার পরিবারের সাথে আত্মীয় করাটাই আমাদের অনেক সম্মানের, কিন্তু যাকে দেখতে আসলাম সে তো অনেক রাত হয়ে গেছে। তো রাত হোক না, আপনারা রাতে খেয়ে তারপর যাবেন। হ্যাঁ সেটাই, আপনাদের জন্য কত যত্ন করে ভাবি মুরগির রোস্ট রান্না করেছে। শশী, রুমকে একটা ফোন কর না। ওই তো ভাইয়া মনে হয় চলে এসেছে। আলতার কাছে তো নিশ্চয়ই শুনেছেন, আমাদের রুমি আজগর সাহেবের অফিসে চাকরি করে। জি, অনেক কাজ করতে হয় ওকে, তাই ফিরতেও মাঝে মাঝে। ওই তো রুমি চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ঠিকই বলেছেন, ছেলে তো মাশাআল্লাহ একেবারে রাজপুত্র। জি ভাইজান। শুধু রাজপুত্র হয়ে থাকলে চলবে না বাবা, একদিন রাজা হতে হবে। নিজের ছেলে বলে বলছি না, আমাদের রুমি অল্প বয়সে অনেক উন্নতি করেছে। এই তো সামনের মাসেই প্রমোশন হবে। আজগর সাহেব নিজে উনাকে বলেছে। সেটা যখন হবে তখন দেখা যাবে, এখন তুমি ওনাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করো। মানুষের ইমোশন বোঝে না কিছু না, সব সময় খালি নিজেরটা। সেলফিশ কোথাকার। বাবা আমার বোনটা তো দেখি একদম রেগে ফায়ার হয়ে আছে। এই ঠিক করে বলতো, তুই কি সত্যি সত্যি ফালতুটা প্রেমে পড়েছিস নাকি? তুই আর মানুষ হবি না, না আপু? মানুষ হবে কিনা জানি না, কিন্তু তোর ওই রুমি ভাইয়ের মতো মানুষ হতে পারবো না, এটা শিওর। আচ্ছা চল একটা কাজ করি। কি? চল শশীদের বাড়িতে যাই, একটু মজা দেখে আসি। আব্বু তখন কি বললো তুই সত্যি বুঝতে পারিসনি? আরে বাবারে, আমি কি ওখানে তো রুমি ভাইয়ের স্মাগলিং এর খবর দিতে যাচ্ছি নাকি? আমি তো ওখানে যাচ্ছি শুধু ওর অবস্থাটা দেখতে। আচ্ছা আমাকে একটা কথা সত্যি করে বলবি, হুম? রুমি ভাইয়ের সাথে তোর শত্রুতাটা কি নিয়ে? কি করেছেন উনি তোর সাথে? কি কথা বলছিস না কেন? উনি এমন কি করেছেন যে তুই সবসময় ওনার ক্ষতি চাস? বলবো, সময় হলে ঠিকই বলবো। না ঠিক আছে। নিজের ছেলে বলে বলছি না, আমাদের রুমি অল্প বয়সে অনেক উন্নতি করেছে। এই তো সামনের মাসে প্রমোশন হবে। আপা, আপনার হাতের রান্না অসাধারণ। এই আপনার কাছ থেকে রান্নার রেসিপিটা শিখে নিও আজই। আমি আর শিখে কি করব? একটু খেলেই তো গ্যাস হয়েছে বলে সারা বাড়ি মাথায় তুলো। যে শিখার ঠিকই 2 দিনে শিখে নেবে। হ্যাঁ সমাজে বুদ্ধিমতী মেয়ে, ওর এসব শিখতে 2 দিনও লাগবে না। এখন ওদের দুজনের একবার দেখা হওয়া দরকার। দুজন দুজনের পছন্দ হলে সব শেখানো পড়ানো হয়ে যাবে। কি বলিস রুমি? আগামী শুক্রবার তাহলে